জরুরি মিটিংয়ে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পেনশনভোগীদের জন্য শতভাগ পেনশন ভাতা সহ অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। আজ 2 জুলাই 2026 তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ সচিবালয়ে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। যেখানে দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত পে স্কেল এবং বৈষম্য নিরসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আয়োজিত এই জরুরি বৈঠকে বর্তমান প্রশাসনিক কাঠামো এবং অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো রূপরেখা প্রণয়ন করা হয়। বৈঠকটির সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু, যেখানে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকে 25 জন জ্যেষ্ঠ সচিবের পাশাপাশি শিক্ষামন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পদস্থ নীতি নির্ধারকরা অংশগ্রহণ করেন। মূলত সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বেতন বৈষম্য দূর করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। উপস্থিত মন্ত্রী এবং আমলারা দীর্ঘ আলোচনার পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 2 ধাপে বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ গ্রহণ করেছেন, যা প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। পেনশনভোগীদের জন্য আজকের বৈঠকটি ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। অর্থমন্ত্রী আমির খসরু পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছেন। তিনি ঘোষণা করেছেন যে এখন থেকে পেনশনভোগীদের জন্য শতভাগ পেনশন ভাতা কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের আর্থিক নিরাপত্তায় নতুন মাইলফলক স্পর্শ করবেন এবং বৃদ্ধ বয়সে তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের সামনে তুলে ধরেন যে এই বেতন কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যেন নিচু স্তরের কর্মচারীরা সর্বোচ্চ সুবিধা পান এবং সামগ্রিক বেতন বৈষম্য হ্রাস পায়। তিনি জানান, দেশের বর্তমান মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা মাথায় রেখে সরকার এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। 2 ধাপে বাস্তবায়িত হতে যাওয়া এই নতুন পে স্কেল আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। নির্ধারিত এই সুপারিশের মধ্যে বেতন বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের বিভিন্ন বিষয় ভাতা এবং সুযোগ সুবিধার সমন্বয় করার বিষয়ে একমত পোষণ করা হয়েছে। উপস্থিত সচিববৃন্দ এবং মন্ত্রীরা একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন যাতে অতি দ্রুত এই সিদ্ধান্তগুলো সরকারি গেজেটে রূপান্তর করা যায়। প্রশাসনিক দক্ষতা বাড়াতে এবং দুর্নীতিমুক্ত সেবা প্রদান করা নিশ্চিত করতে এই পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় মত প্রকাশ করা হয়। পরিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপনের বিষয়ে চূড়ান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে। সচিবালয়ে আজকের এই সিদ্ধান্ত বাংলাদেশের সরকারি চাকরিজীবী মহলে অত্যন্ত স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখন এই সুপারিশগুলোকে দাপ্তরিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার কাজ ব্যস্ত সময় পার করছে, যা খুব শীঘ্রই পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন আকারে কার্যকর হবে এবং এর মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দেওয়াল ভেঙে পড়বে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থমন্ত্রী আমির খসরু স্পষ্ট করেছেন যে বর্তমান সরকার পেনশনভোগীদের জীবনে মান উন্নয়নে শতভাগ পেনশন ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি জানান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের ত্যাগ ও আবেদনের কথা বিবেচনা করে সরকার এই বিশেষ আর্থিক সুবিধাটি নিশ্চিত করেছেন, যা তাদের বার্ধক্যের দিনগুলিতে আর্থিক নিরাপত্তা ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে সহায়ক হবে। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন যে এই পেনশন ভাতার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতামূলক ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আমরা পেনশন ভাতার প্রমাণ এমনভাবে সামঞ্জস্যপূর্ণ রাখছি যেন তা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে কোনো ধরনের বৈষম্য তৈরি হওয়ার সুযোগ না থাকে। এই ঘোষণাটি মূলত সরকারি গবেষণা কাঠামোতে সমতা ফেরানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৈষম্য নিরসনের এই লক্ষ্য অর্জনে সরকার বর্তমান কর্মবাহিনী এবং অবসরপ্রাপ্তদের মধ্যে একটি সুশৃঙ্খল সেতুবন্ধন তৈরি করতে বদ্ধপরিকর। অর্থমন্ত্রী ভাষ্যমতে পেনশনের এই নতুন বিন্যাসটি কেবল আর্থিক সুবিধার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সরকারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা ও সন্তুষ্টির জায়গাটিকে আরও সুসংহত করবে। এর ফলে মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সবাই একটি ন্যায়ভিত্তিক কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত হওয়ার নিশ্চয়তা পাবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।